দেখেন রে বাবা, আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, দুনিয়ার আগুন আগুন থাকবে না। দুনিয়ার আগুন তার জন্য বাজারে শান্তির বিছানা হয়ে যাবে। দুনিয়ার পানি পানি থাকবে না রে বাবা, পানি তার জন্য আমার বন্ধুগণ শান্তির বস্তু হয়ে যাবে। যেমনটি বস্তু ছিল ও বন্ধুরি, নাম শুনেছেন চিশতিয়া তরিকার ধারক বাহক অন্যতম ওলি আল্লাহ ছিলেন, যার নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এই সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আরে বাবাজি, আল্লাহর ওলি, আল্লাহকে ভয় করার কারণে আমার বন্ধুগণ জগতের এক শ্রেণীর মানুষ তার শত্রু হয়ে গেল। ও বাজান, এটাই কিন্তু দুনিয়ার রীতিনীতি। যখনই আপনি ভালো চলবেন, হালাল খাবেন, হালাল পথে থাকবেন, একদল মানুষ দেখবেন আপনার বিরোধিতা করবে। আমার বন্ধুগণ কথা বলেন ঠিক না বেঠি? যখনই আপনি ন্যায় পথে থাকবেন, যখনই আপনি ওলি আল্লাহর পক্ষে আসবেন, তখনই দেখবেন বাজান আপনার বিরুদ্ধে কোন লোক আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। হয় হামলা, নয়তো মামলা, নয়তো ঝামেলা। এই ঝামেলা, এই হামলা মামলাকে প্রাধান্য দিবেন না বাজান। রেজার সাথে মন বান্ধা আমার বন্ধুগণ, তাকে আপনি মালিক মানবেন। আমার ওই মালিকই আপনাকে রক্ষা করার মালিক। কথা কোন ঠিক না বেঠি? ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন বলেন, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে। ভাই কষ্ট হইতেছে? সোনার বাপজানেরা কি চলবে? বলবো আমার অন্তরে কার ভয়? যারা বলেন কার ভয়? হাজী আমদাদুল্লাহ মুহাজির। ভাই এই ওয়াজ সবাই বুঝবে না ভাই। আমাদের দেশে এখন চটি বইয়ের মুরিদ বেশি, কয় যে কোরআন হাদিস টিয়া ওলি আল্লাহর ওয়াজ। এই গাদা, কোরআন হাদিস কাদের বরকতে পাইছিস? ওলি আল্লাহর বরকতে পাইছিস। কথা কয় জোরে, কথা কম ঠিক কিনা? দোহান তেনে চটি বই কিনছে, চটি বই কিনে এখন খালি ও সই আদিস কবে যেটা চলে দেব মনে করে ওই গুরু ফেললো। কথা বুঝছেন না? ও দেখবার আসছে, বুঝবার আসছে যে কোন গ্রুপের হুজুর। ও তখন দেখবো জানে আমার মতের না, ও তখন কবে জানে চলবো না। তো চলুক আর না চলুক, কথা যেটা শুরু হয়েছে আল্লাহর ভয় নিয়ে, ওলি আল্লাহ হওয়ার নিয়তে, এভাবেই চলে। কথা কোন ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, ইনারা এমন এক মকবুল বান্দা, এই ওলির নাম যেখানে নেওয়া হয় ওই জায়গায় এমনি নূর চমকায়, খোদার রহমত নাজিল হইতে থাকে। এ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কোন মানুষ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রিটিশরা হুলিয়া নামা জারি করছে গ্রেফতার করার জন্য। ব্রিটিশ পুলিশ, শুনতেছেন কি? ব্রিটিশ পুলিশরা হুলিয়া নামা জারি করছে, তাকে ওয়ারেন্ট আর কি গ্রেফতার করবে। তো লোকজন হাজী সাহেব রহমাতুল্লাহর কাছে যায়, বলতেছে হুজুর আপনি এখনো টের পান নাই যে আপনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, টের পাওয়ার কি আছে? রিজিক যদি জেলখানায় থাকে তা জেলখানায় যাওয়া লাগবে। কথা কয় না। যারা কথা কব না মনে করবেন যে এরা সম্ভবত হক আওয়াজ দিতে ভয় পায়। মুসলমানের রিজিক যদি জেলখানায় থাকে তো জেলখানায় যাওয়া লাগবে। মুসলমানের রিজিক যদি ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগে থাকে তো ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগেই জেলখানায় ওখানে খাবো। তাই বলে তো হক কথা বলা, হক পথ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে টের পাওয়ার কি আছে? জেলখানার রিজিক থাকলে জেলখানায় যাব। এখন ব্রিটিশের পক্ষে লোকেরা কইতেছে এই হুজুর তো মালিক। বলেন, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন,
যার সাথে মোর বান্দায় আসের মন, বলেন না, যার সাথে মোর বান্দায় আসের মন। নারে তাকবীর। কয়টা কর্মসূচি? দুইটা। খুব খেয়াল করবেন বাজার, রেকর্ড হইতেছে, আপনারাও অন্তরাত্মা রেকর্ড করবেন। দুইটা কর্মসূচি আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর কর্মসূচি, সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? এটা কি কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? আমি কি আপনাদের সামনে গান গাইলাম? এরপরে কি কোনো ছন্দ বললাম? আমি কি তেলাওয়াত করেছি? কোরআন। বলেন কি? আপনারা বলেন তো দেখি, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? হ্যাঁ, এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন কি বলেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে লোকটা দেখবেন জবান খুলতে চায় না কোরআন শোনার পর, বুঝে নেবেন সম্ভবত ভিতরে ভেজাল আছে। হয় বুঝতেছে না, আর নাইলে মন ছটফট করতেছে, মন স্থির নাই। কথা বল ঠিক কি না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহু আকবার। এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন সোনার বাপজানেরা? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা উল্লাহভরার জমি। উল্লাহভরার জমিন, কামলা দিয়া জমি। উল্লাহভরার মানুষ কামলা কিষান হইতে পারে, কিন্তু ভিতরে কোরআন সুন্নাহ ওলি আল্লাহর দরদ আছে। কথা কোন ঠিক কি না? ওলি আল্লাহ যেখানে, মুসলিম উম্মাহ সেখানে। কথা বলেন ঠিক কি না? এবার পিছনের ভাইরা আবার একবার বলবেন, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহু আকবার বললে লাভ না লস? কেমন লাভ? কোন বান্দা যখন একবার কয় আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয়, বান্দা তুমিও বড়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তোর বাপ মা বড়। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা রে তুই যে মিল্লাতের সন্তান, যে মিল্লাতের সওয়াল, যে বংশের সন্তান, এই বংশের এই মিল্লাতের যিনি প্রধান, আমার প্রিয় খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা রে এই ইব্রাহিম খলিলের রূহানি পিতা, তোদের রূহানি পিতা, জানে না বানাইলে আমি জগতের কিচ্ছু বানাইতাম না। সৃষ্টির মূল হাবিবে রাসূল, মদিনার বুলবুল, আমার প্রিয় হাবিবে কিবরিয়া মুহাম্মদ নবী, তিনিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও বান্দা আমার বান্দা রে,
আমার দেওয়া জবান দিয়ে তুই কইতেছিস আমি আল্লাহ বড়। ও বান্দা তোর এই জবানটা তো আমি দিছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। আলাম না যে আল্লাহু আইনাইন, তুই যে চোখ দিয়ে দেখোস বান্দা, এই চোখটাও তো আমার দেওয়া। বান্দারে তোর যে সুন্দর চেহারা, সুন্দর সুরত, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, ফি আইকি সুরাতিন মা শাআরাকাবাক, এটাও তো আমার তৈয়ার করা। ও বান্দা তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, চোখের জায়গায় চোখ, চুলের জায়গায় চুল, ভুরুর জায়গায় ভুরু, এরপরে পেটের জায়গায় পেট, বুকের জায়গায় বুক, ঘাড়ের জায়গায় ঘাড়, এই সব সেটিং ফিটিং এগুলো তো সব কারিগরের কারিগর আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এটা তো সব সৃষ্টির স্রষ্টা আমি। বান্দারে এমন একটা সময় তোর ছিল, এখন তুই সব সেটিং ফিটিং পেয়েছিস, কিন্তু এমন একটা সময় ছিল বান্দা, হাল আতা আলাল ইনসানি আইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোরে সুন্দর করে বানাইছি, যার কারণে আমি আল্লাহ কুত্তা বানাইয়া আহসান কই নাই, গরু বানাইয়া আহসান বলি নাই, ছাগল বানাইয়া আহসান বলি নাই, টিকটিকি, সারপোকা, তেলাপোকা, উইপোকা, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি বানিয়ে আমি আহসান বলি নাই। তুই মাত্র আদম সন্তানের ক্ষেত্রেই আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে বানাইলাম। কিন্তু বান্দা আফসোস তোর জন্যে, ও বান্দা বানাইলাম আমি, গাদ্দারি করস আমার সাথে, সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা। আমি জানি তোর অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যতও জানি। তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার, আমি আল্লাহ তোকে মাফ করব বিদায় একটা নাম রেখে দিয়েছি গফফার। কাজী গফফার হয়ে আমি আল্লাহ তোকে বলছি, যেহেতু আমার দেওয়া জবান নিয়া আমার গুণগান গাস, এই জন্য আমি আল্লাহ বলছি বান্দা তুই গুনাহগার আর দূরে থাকিস না। ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আয় আমার দিকে, দৌড় মার বান্দা তুই আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা তুমি ভাবিও না এত গুনাহ করেছি, আল্লাহ কি তুমি আমাকে মাফ করবা? ও বান্দা তুমি আমার দরবারকে নিরাশ হওয়ার দরবার মনে করিও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না রে বান্দা। বান্দা তুই আমার দেওয়া জবান দিয়ে আমারে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুই ভাবিস না আমি তোর অনেক দূরে, না বান্দা না, আমি তোর এতটা কাছে। তোর মাও তোর এত কাছে নাই, তোর বাবাও তোর এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তুই বান্দার ঘাড়ের রগের চাইতো নিকটে। কাজেই বলছি বান্দা আমার দেওয়া জবান নিয়ে গুনাহ মাফ নেওয়ার জন্য আমাকে ডাক দে, আমি তোকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, প্যারে হাজিরিন, কে কোন পীরের মুরিদ আমার জানার দরকার নাই, কে কোথা থেকে এসেছেন তাও আমার জানার দরকার নাই। যদি বুঝে থাকেন যে আমার আপনার জীবনে গুনাহ আছে, তাহলে গুনাহ মাফ চাওয়ার জন্য নায়েবে রাসূল উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসে এই গভীর রজনীতে চিৎকার দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন এই জবানটা কে দিয়েছে? আবার বলেন কে? আল্লাহ বলে বান্দা আমার দেওয়া জবান দিয়ে তুই বলতেছিস আমি বড়, যা আমি আল্লাহ বলে দিলাম তোর গুনাহ ছোট, তোকে মাফ করে দেওয়া আমার ক্ষেত্রে বড়, যা আমি তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম। তাহলে বলেন আল্লাহু আকবার বললে লাভ না লস?
শুধু শুধু লাভ না, আরো লাভ। শোনেন, তাফসীরের কিতাবে আছে, কোন বান্দা যদি পৃথিবীর কোন এক কর্নার থেকে একবার বলে ভক্তি সহকারে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, সায়েন্স বলে আমার বন্ধুগণ 12,000 প্রকার মহামারী থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। বড় কে, বড় কে, বড় কে? আবার বলেন বড় কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোন সুযোগ নেই রে বাবা। আমি তো আপনাদের আর নতুন কোন বন্ধু নয়, আমি তো আপনাদের কাছে নতুনত্ব নিয়ে বাজার নতুন মানুষ হিসেবে আসি নাই। এই সিরাজগঞ্জ জেলার মাটি ও মানুষের সাথে আমার একটা বেশ আন্তরিকতা রয়ে গেছে বাবাজি। নারী পুরুষ আমার বন্ধুগণ, আবাল বনিতা বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, অরুণ তরুণ দারুণ ভাবে আমাকে পছন্দ করেন। পছন্দ যদি না করতেন ও বন্ধুরি, এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমার বন্ধুগণ এই জায়গায় আসতে পারতেন না। মোহাব্বত আছে বিদায়, পছন্দ করেন বিদায় বাজান আপনারা এসেছেন, এসেই পড়েছেন। যেহেতু বাজান আমি আপনাদেরকে কি উপঢৌকন দেব, কি গিফট করব, কি আমার বন্ধুগণ উপহার দেব। আরে বন্ধু, উপহার এতটুকুই দিব উম্মতের আলেমদের পক্ষ থেকে। ওলি আল্লাহ যদি হতে চান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, আমি তোমাদেরকে বললাম দুইটা কর্মসূচি পালন করিবা। এই দুই কর্মসূচি তোমরা পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা আমার মাহবুব বান্দা হয়ে যাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 কর্মসূচি, আল্লাহ রাব্বুল আলামিনকে সকল ক্ষেত্রে ভয় করা। বাবাজি, আজকে আমরা যারা নামাজ না পড়ি, আজ আমরা যারা বাজান নেই নানাবিধ পাপ কর্মে লিপ্ত আছি, আমার বন্ধুগণ এই পাপ কর্ম একটা কারণে সংগঠিত হয়, সেটা হলো আল্লাহ পাকের ভয় থাকে না, আল্লাহর ব্যাপারে আমরা ভয় অন্তরে করি না। এই জন্যই বাজান পাপ সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, এ বন্ধুরি ওলি আল্লাহর ইতিহাস করে দেখেন না বাবা, আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, দুনিয়ার আগুন আগুন থাকবে না। দুনিয়ার আগুন তার জন্য বাজারে শান্তির বিছানা হয়ে যাবে। দুনিয়ার পানি পানি থাকবে না রে বাবা, পানি তার জন্য আমার বন্ধুগণ শান্তির বস্তু হয়ে যাবে। যেমনটি বস্তু ছিল ও বন্ধুরি, নাম শুনেছেন চিশতিয়া তরিকার ধারক বাহক অন্যতম ওলি আল্লাহ ছিলেন, যার নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এই সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আরে বাবাজি, আল্লাহর ওলি, আল্লাহকে ভয় করার কারণে আমার বন্ধুগণ জগতের এক শ্রেণীর মানুষ তার শত্রু হয়ে গেল। ও বাজান, এটাই কিন্তু দুনিয়ার রীতিনীতি। যখনই আপনি ভালো চলবেন, হালাল খাবেন, হালাল পথে থাকবেন, একদম মানুষ দেখবেন আপনার বিরোধিতা করবে। আমার বন্ধুগণ কথা বলেন ঠিক না বেঠি? যখনই আপনি ন্যায় পথে থাকবেন, যখনই আপনি ওলি আল্লাহর পক্ষে আসবেন, তখনই দেখবেন বাজান আপনার বিরুদ্ধে কোন লোক আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। হয় হামলা, নয়তো মামলা, নয়তো ঝামেলা। এই ঝামেলা, এই হামলা মামলাকে প্রাধান্য দিবেন না বাজান। রেজার সাথে মন বান্ধা আমার বন্ধুগণ, তাকে আপনি মালিক মানবেন। আমার ওই মালিকই আপনাকে রক্ষা করার মালিক। কথা কোন ঠিক না বেঠি? ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন বলেন, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে। ভাই কষ্ট হইতেছে? সোনার বাপজানেরা কি চলবে? বলবো
আমার অন্তরে কার ভয়? যারা বলেন কার ভয়? হাজী আমদাদুল্লাহ মুহাজির ভাই, এই ওয়াজ সবাই বুঝবে না ভাই। আমাদের দেশে এখন চটি বইয়ের মুরিদ বেশি, কয় যে কোরআন হাদিস টিয়া ওলি আল্লাহর ওয়াজ। এই গাদা, কোরআন হাদিস কাদের বরকতে পাইছিস? ওলি আল্লাহর বরকতে পাইছিস। কথা কয় জোরে, কথা কম ঠিক কিনা? দোহান তেনে চটি বই কিনছে, চটি বই কিনে এখন খালি ও সই হাদিস কবে, যেটা চলে দেব মনে করে ওই গুরু ফেললো। কথা বুঝছেন না? ও দেখবার আসছে, বুঝবার আসছে যে কোন গ্রুপের হুজুর। ও তখন দেখবো জানে আমার মতের না, ও তখন কবো জানে চলবো না। তো চলুক আর না চলুক, কথা যেটা শুরু হয়েছে আল্লাহর ভয় নিয়ে, ওলি আল্লাহ হওয়ার নিয়তে, এভাবেই চলে। কথা কোন ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ইনারা এমন এক মকবুল বান্দা, এই ওলির নাম যেখানে নেওয়া হয় ওই জায়গায় এমনি নূর চমকায়, খোদার রহমত নাজিল হইতে থাকে। এ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কোন মানুষ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রিটিশরা হুলিয়ানামা জারি করছে গ্রেফতার করার জন্য, ব্রিটিশ পুলিশ, শুনতেছেন কি? ব্রিটিশ পুলিশরা হুলিয়ানামা জারি করছে, তাকে ওয়ারেন্ট আর কি গ্রেফতার করবে। তো লোকজন হাজী সাহেব রহমতুল্লাহর কাছে যায় বলতেছে, হুজুর আপনি এখনো টের পান নাই যে আপনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন, টের পাওয়ার কি আছে? রিজিক যদি জেলখানায় থাকে তো জেলখানায় যাওয়া লাগবে। কথা কয় না। যারা কথা কব না মনে করবেন যে এরা সম্ভবত হক আওয়াজ দিতে ভয় পায়। মুসলমানের রিজিক যদি জেলখানায় থাকে তো জেলখানায় যাওয়া লাগবে। মুসলমানের রিজিক যদি ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগে থাকে তো ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগেই জেলখানায় ওখানে খাবো। তাই বলে তো হক কথা বলা, হক পথ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে টের পাওয়ার কি আছে? জেলখানার রিজিক থাকলে জেলখানায় যাব। এখন ব্রিটিশের পক্ষে লোকেরা কইতেছে এই হুজুর তো সবাইতেছেন, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আবার বলেন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একবার একটু তাওয়াজ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের মাথা গরম হয়ে গেছে যে এত সুন্দর একটা পরিবেশ কি করে আইলাম যায়। ইনশাআল্লাহ আমরাও চ্যালেঞ্জ করলাম, দেখি আজকের জালসা হয় কি হয় না। ঠেকায় কেন দেখি? শয়তানেরই পাওয়ার বেশি না ওলি আল্লাহর পাওয়ার বেশি? আজকে খেলা হবে। কথা কোন ঠিক কি না? নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলে ওলামা যেখানে, নারে তাকবীর। এবার ডাক দিয়ে কইতেছে জেলখানায় রিজিক থাকলে জেলখানায় যাব। লোকেরা ডাক দিয়ে কয় এই হুজুর তো আলাদা হুজুর, কাম হইল না। তারপরও কিছু লোক থাকে না হিতাকাঙ্ক্ষী, হুজুরকে ডাক দিয়ে কইতেছে হুজুর আমাদের সামনে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা আমাদের খুব কষ্ট লাগবে, আপনি যদি একটু হিকমতের পন্থা অবলম্বন করতেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বললেন, হ্যাঁ এখন তোমাদের কথাটা লাইন মোতাবেক, কারণ এখন তোমরা আলেমের সম্মান বুঝতেছো, টুপিওয়ালা দাড়িওয়ালার সম্মান বুঝে কথা বলছো। ঠিক আছে বাবা, আমি তোমাদের পরামর্শটা গ্রহণ করলাম। আমার কোনো ভক্তবৃন্দ থাকলে আমি তার বাড়িতে আশ্রয় নেব। কোথায় আশ্রয় নেব এটা আমি বললাম না। হাজী সাহেব রহমতুল্লাহ চলে গেলেন আত্মগোপনে এক ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িতে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যেই সিআইডি লাগাই দিয়েছে ব্রিটিশ লোকেরা। ব্রিটিশের পক্ষ থেকে সিআইডি রা ইনফরমেশন দিয়ে দিয়েছে অমুক ভক্তের বাড়িতে হাজী সাহেব আশ্রয় নিছে। শুনতেছেন কি আপনারা? তা হাজী সাহেবের কাছে যখন এই ইনফরমেশন যখন ব্রিটিশ পুলিশদের কাছে গেছে, এখন সবাই তাৎক্ষণিকভাবে সমস্ত ব্রিটিশ পুলিশরা হাজী সাহেবকে গ্রেফতার করার জন্য পুরা পাড়া ঘেরাও করছে। তো ভক্ত আইসা হাজী সাহেবের কাছে কইতেছে হুজুর জায়গা তো দিছিলা, এখন তো আপনারে গ্রেফতার করবে, আমাকে সুদ্ধা নিয়ে দিন। তো আপনি রাস্তা মাপলে ভালো হয়, রাস্তা মাপলে ভালো হয়। হাজী সাহেব ডাক দিয়ে কয় বাবা আমার কাছে মুরিদ হইছ, কিন্তু আসলে ওহনো মনে আল্লাহরে চিনো নাই। আর আল্লাহরে চিনবা কেমন করে? তুমি তো নিজেরই চিনো নাই। কথা কয় না?
তরিকতের মেন সবক হলো নিজকে চেনো পরকে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো। আজ তো খালি ভাই আমরা খালি মানুষকে চিনি, নিজে চিনি না। কথা কয় না, নিজের মুহে বন্ধ হয় আর এক মানুষের কাছে গেলে কয় কে তোর গায়ে পাটা ছাগলের মতন গোদা খে। ও কথায় কথা মনে পড়ে গেল, কমু কি কমু না? আপনারা মানে আবার কি মনে করেন বাবু? কমু। ও আমাদের ঢাকা শহরে বড় রাস্তার নিচে বড় ড্রেন আছে। এই ড্রেনের নাম অনেক সময় আপনারা সবাই জানেন মেন হল বলে। কি হল বলে? উল্লাপাড়া পৌরসভা সিটির মধ্যেও কিন্তু আছে এই মেন হল। বড় বড় ড্রেন আছে না? এই বড় বড় ড্রেনে কি ভালো পানি থাকে না খারাপ পানি থাকে বাবা? আর ঢাকা শহরের ব্যাপার বুঝেন তো, রাজশাহী বিভাগের মলও আছে, রংপুর বিভাগের মলও আছে। মল বুঝেন তো? হ্যাঁ জি, ওই যে যেটা নিচে দিয়া বাইর করে শেষ করে ফেলান আর কি, বুঝেন নাই? রাজশাহী বিভাগের মলও আছে, রংপুর বিভাগের মলও আছে, বরিশাল বিভাগের মলও আছে, সিলেট বিভাগের মলও আছে, খুলনা বিভাগের মলও আছে। এক ডিস্ট্রিক্টের এক সাইডে ঢাকা। কি বাবা? ঢাকা। এই ঢাকার মেন হল মাঝে মধ্যে জাম লেগে যায়। এই মেন হলে ডাকনা খুইলে জাম যখন ছোটে তখন আবার ডাকনা লাগায় হয়। তো সিটি কর্পোরেশনের কর্মীগণ এই ডাকনা একটা খুলে থুইছে, জাম ছুটলে ডাকনা লাগাবো। আর ঢাকায় তো হিরুনসির উৎপাদ বেশি, আপনি উল্লা বাড়ায় নাই। ডাকনা খুলে পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি থয় এই কারণে, কারণ হিরুনসির কাছে কোনো ধর্মকর্ম নাই। ওর বাপেরটা বেচলো ওর জেলা, মানুষেরটা বেচলো ওইলা। কথা কয় না, কথাই কবার চায় না। আজকে কি আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? মইরা গেছেন না জাগনা আছেন ভাইয়া? জাগনা আছেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। তো এই মেন হলে ডাকনা খুলে থুইছে সিটি কর্পোরেশনের কর্মীগণ। আল্লাহর এক বান্দা, শুনতেছেন কি? প্রতিদিন ঘুমেতে নুইটা মুখ ঘষে দাঁত মাজে। কি করে বাবা? তে দাঁত মাজার সময় খালি উপর বিলা চায়, নিচে চায় না। তো ওই দিনেই পুরা কপাইলা উপরের দিকে তাকায়া তাকায়া দাঁত ঘষতেছে আর যাইতেছে, হিন্দি গানে টান দিয়া যাইতেছে। তো যাইতেছে সামনে দে বাহু মেন হলে ডাকনা খোলা, গুয়ের টাঙ্কি খোলা, ও জানে। একে যাইতে যাইতে দুপুর দিয়া গুয়ের টাঙ্কির ভিতর পড়ছে। পড়ার পর তো বোঝেন কি হয়, একেবারে গিসিনি মাখন সব গায়ের হাতে মিশে গেছে। ও গেছে একদিকে, বেড়াল গেছে একদিকে। দিশা বিশা না পাইয়া উদ্ধার হওয়ার জন্য, বাঁচার জন্য কাকুতি মিনতি সহকারে ইংরেজিতে সিলে সিলে বলতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে উদ্ধার করো, মানে দয়া করে আমাকে সাহায্য করো। আল্লাহর আরেক বান্দা ঘুমের থেকে উঠা মুখ না ধুইয়া ব্যায়াম করবার বিলা দৌড়াইতেছে। কিছু লোক আছে না ঘুমের থেকে উঠা মুখ ধোয় না, আগে ব্যায়াম করে তারপরে ফ্রেশ হয়, আছে না এরকম? তো এই লোক এরকম ব্যায়াম করতেছে, পরে ফ্রেশ হবে। সকালবেলা যখন এই গুয়ের টাঙ্কির ভিতর থেকে গুমরানির আওয়াজ আসতেছে বাঁচার জন্য, ও আইগে গেছে। আইগে দেখে ভদ্রলোক গুয়ের টাঙ্কি মেন হলের ভিতর পড়ে রয়েছে। যাই হোক, আহা ছোটা ভাই আপনি হেনে পড়ছে, উঠবেন? আপনি উদ্ধার করে চাইতেছেন, আইসেন। হাত বাড়াই দিছে, ওঠেন। তো নিচের লোক এত সাফি সাফি, এত পরিষ্কারের পরিষ্কার, ওটা বাদ দিয়া চেহারার দিক তাকাইতেছে, মুখ দোয়া না দোয়া, মানে মুখ ধুইছে না না ধুইছে। তো উপরের লোক কইতেছে, কে ভাই উঠেন না কে, কি দেখেন তাহায়? কয় ভাই দেখতেছি আপনার মুখ দোয়া না অদোয়া। উপরের লোক কয় কি পাইলেন? তো নিচের লোক ডাক দেখে এলানি ময়লা দেখা যায়। মানে ওই যে কিছু লোক ঘুমাইলে দেখবেন লাল পরে না, লাল আপনাদের এলাকার কি কয়? লালই কয়। এই দেখবেন অনেক অনেক ভাই বোনের লাল পইরা হুগাইয়া ভাতের মারের মতন চামড়া লেগে থাকে। তো ওই লোকের এরকম ভাতের মারের মতন চামড়া লেগে রয়েছে, আর সোহের কোনায় কেতু লেগে রয়েছে। তো উপরের লোক ডাক দেখতে, ভাই উঠেন। নিচের লোক ডাক দেখা, সরেন, আপনি মুখ দন্নাই গিয়ে ধর। উপরের লোক ডাক দেখে, বাপ রে বাপ, কি সাফির সাফি বাবু, নিজে গুয়ের মধ্যে ডুইবা রয়েছে, আর আমি আল্লাহনি মুখ ধুই নাই। তে আমার কয় গিয়ে ধর। তা আমাগো সমাজে, আপনাদের সমাজে এই লোক, এরকম লোক আছে কিনা জানি না। আমাগো সমাজে দেখবেন কিছু হাইব্রিড পরিষ্কার লোক বাইর হইছে,
নিজে সার্বক্ষণিক অন্যায় অপরাধের মধ্যে ডুবে থাকে, অথচ ওলি আল্লাহদের দুল ধরার তালে থাকে, মুসলমান নামাজিদের দুল ধরার তালে থাকে, চেয়ারম্যান মেম্বার আমার বন্ধুগণ সমাজের ভালো লোকের দুল ধরার তালে থাকে। নিজেদের নোংরা ওদিকে খেয়াল নাই, আরেকজনকে নোংরা বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছে, বেজার হইতেছে? মোহতারাম হাজিরিন, এই জন্য এই বয়ান সবার চলবে না। যারা তরিকতের লাইনে আছেন, যারা মারেফতের সাগরে ডুব দিবেন, তারাই আজকের এই বয়ানটা মজা পাইবেন। চলবে কি চলবে না? তো হাদি সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে গেছে, বাবা তোমারে মুরিদ করাইছি, তুমি মুরিদ হইছো ঠিকই, কিন্তু এখন আল্লাহ চিনো নাই। আর আল্লাহ চিনবা কি করে? তুমি তো নিজেরই চিনো না। মুরিদ ডাক দিয়ে, হুজুর কথাটা বুঝলাম না। ডাক দিয়ে কইতে, তুমি পুলিশকে এত ভয় পাও কেন? আমারে তুমি এখান থেকে চলে যেতে বলতেছো মনে হয়। ও বাবা, আমি যাব না, তবে তোমাকে একটা পন্থা বলি। পুলিশ যদি বাড়িতে এসেই যায়, যখন আসবে, আসার আগে আমি ওযু করব, নামাজে দাঁড়াবো, বাইরে দিয়ে আমার ঘরের দরজা তালা লাগাই দিবা।